ম্যাচের শেষ বাঁশি বেজেছে অনেকক্ষণ আগেই। অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প লিখে আর্জেন্টিনা তখন পা দিয়েছে ফাইনালে। মাঠের চারপাশে বাঁধভাঙা বিজয়োল্লাস যখন একটু একটু করে স্তিমিত হয়ে আসছিল, ঠিক তখনই গোলপোস্টের সামনে ঘটল এক অদ্ভুত ঘটনা। আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকো গঞ্জালেস মাঠ ছাড়ার আগে গোলপোস্টের সামনে থেকে পানির একটি সাধারণ বোতল তুলে নেন। বোতলটি হাতে নিতেই তার চোখ কপালে ওঠে, কারণ ওটার গায়ে সাধারণ কোনো ব্র্যান্ডের নাম নয়, বরং স্পষ্ট অক্ষরে লেখা ছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের নাম। কৌতূহল ধরে রাখতে না পেরে নিকো তৎক্ষণাৎ হাত ইশারা করে ডেকে আনেন দলের অধিনায়ক লিওনেল মেসিকে। অধিনায়কের সঙ্গে সেখানে এসে যোগ দেন ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং দলের একজন স্টাফ। চারজন মিলে মাঠের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যেন একটা বড় রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়েন। দেখতে আর 10টা সাধারণ বোতলের মতো মনে হলেও আদতে ওটা ছিল ইংল্যান্ড দলের অ্যানালিস্টদের তৈরি করা একটি গোপন উত্তরপত্র। টাইব্রেকারে আর্জেন্টিনার কোন খেলোয়াড় কোন দিকে শট নিতে পারেন এবং তাদের আটকাতে ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কোন দিকে ঝাঁপ দিতে হবে তার পুরো দিক নির্দেশনা ডাকটেপ দিয়ে বোতলের গায়ে সেটে দেওয়া হয়েছিল। সেই গোপন কাগজে আর্জেন্টিনার মূল তারকাদের পাশাপাশি এমন সব খেলোয়াড়দের নামও ছিল যা সবাইকে অবাক করেছে। যেমন লিওনেল মেসির শট ঠেকানোর জন্য পিকফোর্ডকে প্রথমে বাঁয়ে ভান করে ডানে ঝাঁপ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মান্তিয়ালের জন্য বাঁয়ে এবং পারদেসের ক্ষেত্রে কিছুটা বাঁয়ে দাঁড়িয়ে ডানে ছাপানোর নির্দেশনা ছিল। এমনকি পুরো টুর্নামেন্টে 1 মিনিটও মাঠে না নামা তৃতীয় গোলকিপার হেরেনিমো রুলি যদি কোনো কারণে পেনাল্টি নিতে আসতেন, তবে তার জন্য পিকফোর্ডকে বাঁয়ে ছাপ দিতে বলা হয়েছিল। তবে সবচেয়ে মজাদার এবং অদ্ভুত নোটটি ছিল থিয়াগো আলমাদার নামের পাশে, যেখানে কোনো নির্দিষ্ট দিক না লিখে স্রেফ বলা হয়েছিল যেদিকে মন চাইবে সেদিকে লাফ দিও। ইংলিশদের এই সূক্ষ্ম ও বাড়তি সতর্কতামূলক পরিকল্পনা অবশ্য শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বা ইংল্যান্ড কোনো দলের ম্যাচে টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। যদিও মূল খেলায় পাওয়া 3টি পেনাল্টির মধ্যে মেসি মাত্র একটি জ্বালা জড়াতে পেরেছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে যাওয়ার আগেই 2-1 গোলে হেরে ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় এবং পিকফোর্ডের বোতলটি মাঠে পড়ে থাকে। তবে ইংলিশদের ফেলে যাওয়া এই মহামূল্যবান উত্তরপত্র এখন ফাইনালের প্রস্তুতিতে স্পেনের জন্য দারুণ এক অস্ত্র হয়ে উঠতে পারে, কারণ 19 জুলাই নিউ জার্সির শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশরাই যে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে।